দক্ষিণী সিনেমা মানেই ভিন্ন কিছু, যেখানে সাধারণ কোনো গল্পকে অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলতে পারেন তারা। এমন একটি সাধারণ প্লটের অসাধারণ গল্পের মাস্টারপিস ছবি নিয়ে মুভি স্টোরি এক্সপ্লেনের আজকের গল্প। হ্যাঁ বন্ধুরা, গল্পটি একটি গ্যাংস্টার ও দুজন দুষ্ট ছোকরাকে কেন্দ্র করে, যার মূলে আছে একটি প্রতিশোধের গল্প। গল্পের শুরুতে দেখা যায় দুজন উচ্চাকাঙ্ক্ষী মোটর মেকানিক যুবককে, যারা একটি মোটর গ্যারেজে কাজ করে, কিন্তু তারা আরো বড় হতে চায়। গ্যারেজের মালিকের কথাকে অগ্রাহ্য করে সেখান থেকে চলে যায় তারা। তাদের একজনের নাম ডন, আরেকজন সিজু। ডন ও সিজু একটি ব্যস্ত রাস্তা ধরে বাইকে করে এগিয়ে যায়। একটি ব্যস্ত ফুটপাথ ধরে সুরেশ নামের একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। ফোনের কথা থেকে শোনা যায় তার সঙ্গে যোশীবাই নামের একজনের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ, সেটি নিয়ে তার সঙ্গে ঝগড়া করতে দেখা যায়। এদিকে ডনের গার্লফ্রেন্ড কবিতা বারবার তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়েই যাচ্ছে। ব্যস্ত ফুটপাতে কুরুবেলা নামের একজনের সঙ্গে কথা হয় সুরেশের। সে কুরুবেলার কাছে অনুরোধ করে গিরিকে বলে যেন তার জমির ব্যাপারে মিটমাট করে দেয়। কুরুবেলা গিরিকে বলে বিষয়টি মিটমাট করে দেবে বলে জানায়। দেখা যায় পুলিশ স্টেশনে এক কনস্টেবল শিবু নামের একজনের সঙ্গে কথা বলছে। সে তাকে তার কাজের জন্য বকা দিচ্ছে। সে বলে তার ডকুমেন্টস নিয়ে যেন কাল পুলিশ স্টেশনে দেখা করে। এ সময় সেখানে উপস্থিত হয় পুলিশ কমিশনার রণজিৎ। সে একটি মিটিং এ বসেছেন। সেখানে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন নতুন এএসপি কল্যাণী দত্তকে। পুলিশ কমিশনার বলে যে এই এলাকায় অনেক অপরাধ বেড়ে গেছে। এক পুলিশ জানায় এই শহরের বড় গ্যাং লিডার গিরি, তার বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশন নিতে পারে না। এদিকে একসময় গার্লফ্রেন্ডের ফোন রিসিভ করে ডন। সে জানায় সে খুব ব্যস্ত, কাজ শেষ করে কবিতার সঙ্গে দেখা করবে সে। ফুটপাথ ধরে হেঁটে যেতেই ডন সুরেশের সামনে এসে দাঁড়ায়। একটি পরিত্যক্ত এটিএম বুথের ভেতরে নিয়ে তার সঙ্গে কথা বলার ছলে তাকে ছুরি মেরে দেয়। আর তাকে প্রোটেক্ট করার জন্য সিজু একটি কালো ছাতা নিয়ে দাঁড়িয়ে যায়, যেন তাদেরকে দেখা না যায়। কয়েক মুহূর্তের মধ্যে সুরেশকে মেরে ফেলে পানির বোতল দিয়ে হাত ধুয়ে বের হয়ে আসে ডন আর সিজু। তারা সেখান থেকে চলে যায়। জানা যায় এটিএম বুথটা কয়েক মাস ধরেই অচল, সেখানে সিসি ক্যামেরাও অচল। গ্যাংস্টার গিরি ও তার স্ত্রী গৌরী ক্লাসিক গান শুনতে শুনতে গাড়ি দিয়ে যাচ্ছে। এমন সময় জয়রাজ নামের একজনের কল আসে গিরির ফোনে। গিরিকে জয়রাজ জানায় সে একটা দোকানের উদ্বোধনীতে কাজ করেছে, সেখানে কিছু মডেলকে সে এনেছে, কিন্তু দোকানদার সেই টাকা দিচ্ছে না, তার 50,000 টাকা লাগবে। গিরি গাড়ি থেকে নেমে টাকা নিয়ে সেই দোকানে যায়। সেখানে 50,000 টাকা নিয়ে সন্ধ্যার মধ্যে দোকানদারকে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য বলে। সে কে দোকানদার জানতে চাওয়ার আগেই তাকে চড় মেরে বলে আমি কে তুই জেনে নিস। সে দোকান থেকে বের হতে হতেই সেই টাকা নিয়ে আবার বের হয়ে আসে দোকানদারের লোক। এদিকে সুরেশকে খুন করে সে কাপড়ের দোকানে গিয়ে ডন আর সিজু কাপড় চেঞ্জ করে। পুরোনো কাপড় ও ছাতা পুড়িয়ে ফেলে তারা। গিরিকে দেখা যায় সে একটি দোকানে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিরি তার বোন কার্তুকে জন্মদিনের শুভেচ্ছা জানায় ও তাকে গিফট দেয়। সেখানে আমরা কুরুবেলাকে দেখি। কুরুবেলা হচ্ছে কার্তুর হাজবেন্ড। মূলত কুরুবেলা গিরির বোনের জামাই হয়। সেখানে আমরা গিরিবেলার মাকেও ভিডিও কলে দেখতে পাই। এরপরই আসে পুলিশের এসআই কল্যাণী। আসলে কল্যাণী গিরির চাচাতো বোন। কল্যাণী জানায় তাদের নতুন পুলিশ কমিশনার গিরি দেবী সাজি সম্পর্কে জানানোর পর সে জানতে পারে কল্যাণী গিরির চাচাতো বোন। তখন সাজি বলে তাদের সাথে পুলিশ কমিশনারের পুরনো সম্পর্ক। সে সম্পর্কে বলতে গিয়ে সাজি বলে সে অনেক বছর আগের কথা, তোদের ওই পুলিশ কমিশনার তোর ভাবের ক্রাশ ছিল। গিরিও তোর ভাবিকে পছন্দ করতো, তো দুজনে কাউকে থামানো যায়নি, কি আর করা, কমিশনার রঞ্জিতকে ট্রান্সফার করিয়ে দিয়েছি। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যায়। এ সময় দেখা যায় ডন আর সিজু যেখানে সুরজকে তারা খুন করেছে সেখানে এসে নিজেরাই রক্ত দেখে মানুষকে ডাকে। তারা নিজেরাই বলে যে এখানে রক্ত দেখা যাচ্ছে। অনেক মানুষ জড়ো হয়ে যায়। এসপি কল্যাণীর কাছে ফোন আসে, শহরে একটা খুন হয়েছে। কল্যাণী ফোন পেয়ে ছুটে যায়, গিরিকে খুব চিন্তিত দেখায়। এদিকে পুলিশ কমিশনার স্পটে এসে উপস্থিত হয়। সে জিজ্ঞেস করে বডিটাকে কে প্রথম দেখেছে। উনিকের সঙ্গে ডন আর সিজু বলে যে তারা এই বডিটাকে প্রথম দেখেছে, কিন্তু আরেকজন বলে যে সে প্রথম বডিটাকে দেখেছে। গিরি ও সাজিও খোঁজ খবর নেয় যে কে খুন করতে পারে। দেবীকে সাজি ফোন দিয়ে জানায় সব। এরপর দেবীকে আমরা দেখি তার এক আস্তানায়। এরপর এক রেস্টুরেন্টের ওয়াশরুমে ডন আর তার গার্লফ্রেন্ড কবিতা অন্তরঙ্গ সময় কাটায়। বাইরে পাহারা দেয় সিজু। এরপর তারা বেরিয়ে খেতে বসে। এদিকে পুলিশের স্টেশন থেকে তাদের কাছে ফোন আসে স্টেটমেন্ট দেওয়ার জন্য। তারা পুলিশের স্টেশনে গিয়ে আগ্রহ নিয়ে স্টেটমেন্ট দেয় যে তারা প্রথম সেই ডেড বডিটাকে দেখেছে। এ সময় সেখানে ডনের ফোন আসে, যে তাকে ভাড়া করেছে খুন করবার জন্য। সে ফোন দিয়েছে। সে ফোন ধরেই বলে যে সে স্টেটমেন্ট দিতে এসেছে যে মার্ডার হয়েছে সেটার জন্য। এতে অপরবাসীর জন্য অ্যালার্ট হয়ে যায়। এরপর তার বাবা ফোন দেয়। পুলিশ তাকে বলে ফোন লাউড স্পিকারে দিতে। সে ফোন লাউড স্পিকারে দিলে তার বাবা বলে বাসার জন্য সবজি নিয়ে আসতে।
পুলিশ বুঝতে পারে যে তারা সাক্ষী হিসেবে দুর্বল। পুলিশ সাক্ষী দিতে আসে সবাইকে শহর না ছাড়ার নির্দেশ দেয়। পুলিশ স্টেশন থেকে বের হয়ে ডন যে তাকে ভালো করেছে তাকে টাকা ঠিকমতো পাঠিয়ে দেওয়ার জন্য বলে। এরপর ডন আর সিজু 10 লাখ টাকা পেয়ে কি করবে এর প্ল্যান করে। এ সময় সেখানে এক সুপার মার্কেটের সামনে আসে গিরির স্ত্রী গৌরী। গৌরীর সৌন্দর্যে মুগ্ধ ডন শপিং মলে ঢুকে যায়। গৌরীর শাড়ির ভাঁজে কোমর দেখে বিমোহিত ডন সে তার পেট ছুঁয়ে দেয়। গৌরী তাকে থাপ্পড় মেরে বসে। ডন সরি বলে সেখান থেকে চলে যায়। এ সময় সেখানে গিরি চলে আসে। গিরি তার স্ত্রীর মলিন মুখ দেখে বুঝতে পারে সামথিং ইজ রং। সে ডন আর সিজুর সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে ওদের মেরে হাত ভেঙে দেয়। এতে ক্ষুদ্র ডন আর সিজুর মধ্যে প্রতিশোধের নেশা জেগে ওঠে। রাতে গিরির বোন কার্তুর জন্মদিনের পার্টিতে গৌরী ক্লাসিক নাচে। সেখানে পরিবারের সবাই আছে। এরপর রাতে গিরি আর গৌরী গ্রামের একটি সুন্দর রাস্তায় যায়। সেখানে তারা তাদের বিয়ের আগের সুন্দর সময়ের স্মৃতিচারণ করে। পরদিন গিরি, দেবী, সাজি আর কুরুবেলা সুরুজের বাড়িতে আসে। সুরুজের শেষকৃত্য হচ্ছে সেখানে যোশী এসে পৌঁছায়। যোশীকে গাড়িতে উঠিয়ে নেয় গিরি ও কুরুবেলা। কুরুবেলা যোশীকে বলে যে সবাই বলছে তুমি সুরুজ ভাইকে মেরে ফেলেছ। যোশী বলে যে সে তাকে মারেনি, তার সাথে জমি নিয়ে তার একটু সমস্যা ছিল, কিন্তু সে সুরুজকে খুন করেনি। কুরুবেলা যোশীকে বলে সুরুজের সঙ্গে তার যে জমি নিয়ে সমস্যা সেই জমির কথা সে যেন ভুলে যায়। এরপর রাস্তায় তারা তাকে নামিয়ে দেয়। এদিকে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয় ডন আর সিজু। সেখানে তাদের কাছে টাকা নিয়ে আসে সুরুজের ভাইয়ের ছেলে। সেই মূলত টাকা দিয়ে সুরুজকে খুন করিয়েছে। এদিকে গিরি একটি জমি দেখতে এসেছে। তার বাসায় তার স্ত্রী গৌরী ও কাজের মহিলা একা। এদিকে গিরির বাড়ির দিকে দূর থেকে খেয়াল রাখে ডন আর সিজু। কেউ নেই বুঝতে পেরে বাড়িতে ঢুকে পড়ে তারা। গৌরী একটি আওয়াজ শুনে ঘর থেকে বের হয়। সে দেখে ডন আর সিজু। তারা কাজের মহিলাকে এক ঘরে বন্ধ করে দিয়ে গৌরীর উপর ঝাঁপিয়ে পড়ে। গৌরী বাঁচার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তারা গৌরীকে বেঁধে ফেলে, তাকে রেপ্ট করে চলে যায়। এ খবরে গিরি ছুটে আসে, তার মা, আত্মীয় সবাই ছুটে আসে। গিরি একটা রুমে ঢুকে দরজা আটকে দেয়। গিরির মাও সেখানে চলে আসে। গিরির মা গৌরীকে সান্ত্বনা দেয়। সে বলে এটা একটা অ্যাক্সিডেন্ট। সে বোঝায় যদি আমরা বাস আর ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হই এটাও এরকম একটা অ্যাক্সিডেন্ট। এই দাগ নিয়ে পুরো জীবন কাটানোর মানে নেই। এরপর সেখানে গিরি আসে। গিরিকে দেখে তার মা বলে এটা মনের মধ্যে পুষে রাখিস না, ওই লোকগুলো তোর হাতে পড়বে, ওদের শেষ করে দে। গিরি আর কুরুবেলা ওদের সিসিটিভির ছবিতে দেখে ডন আর সিজুকে। গিরির চাচাতো বোন চলে আসে এই সময়, কিন্তু তারা পুলিশের কাছে কোনো কমপ্লেইন না করে তাদের খুঁজে বের করার চেষ্টা চালায়। এদিকে পুলিশও ওদের দুজনকে খুঁজে বের করার অপারেশন শুরু করে। আর এই দায়িত্ব দেওয়া হয় গিরির চাচাতো বোন এসপি কল্যাণীকে। কুরুবেলা প্রথমে ডেকে নিয়ে আসে ডন আর সিজু যেখানে কাজ করতো সেখানকার মালিককে, কিন্তু মালিক জানায় তাদের সাথে মালিকের কোনো যোগাযোগ নেই। এরপর ডনের বাবাকেও তারা ধরে নিয়ে যায়। এদিকে ডন এক নির্জন জায়গায় তার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করে। সেখানে তার গার্লফ্রেন্ডকে রেখে সেখান থেকে চলে যায়। সেখানে এসে হাজির হয় গিরির লোক। তারা ডনের গার্লফ্রেন্ড কবিতাকে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ডনকে ফোন দিয়ে ডনের বাবাকে টর্চার করে। ডন যদি না আসে তাহলে তার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দেয় গিরির লোকেরা। এরপর দেখা যায় তাদের এক আত্মীয়ের বিয়ের পার্টি হচ্ছে। সেখানে কুরুবেলা, দেবী আর দেবীর স্ত্রী জয়া আছে। এদিকে গৌরী নিজের বাড়িতে রুমের ভেতরে ডিপ্রেসড অবস্থায় শুয়ে। সে জয়াকে ফোন দিয়ে বলে সে আসতে পারবে কিনা। জয়া তার ফোন পেয়ে ছুটে যায় গাড়ি দিয়ে। তার পাশ দিয়েই বাইক দিয়ে ছুটে যায় ডন আর সিজু। জয়াকে তাদের নোটিস করে বোঝা যায় না। গিরিও গাড়ি দিয়ে হয়তো খুঁজছে ডন সিজুকে। কুরুবেলা ও সাজি এক গাড়িতে খুঁজছে তাদের। দেবী মদ খেয়ে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে। ডন আর সিজু সেখানে ঢুকে পড়ে। দেবীর হাতে হাত কড়া দিয়ে হাত আর পা বেঁধে ফেলে তারা। তাকে ঘুম থেকে ডেকে তুলে গুলি করে হত্যা করে। এর আগে তার বডিগার্ড সোনিকে বেড়ে সিঁড়িতে ফেলে রাখে তারা। দেবীকে হত্যার খবর শহরময় ছড়িয়ে পড়ে। পুলিশ ও জনতা ঘিরে ধরে বাড়িটি। সেখানে এসে উপস্থিত হয় গিরি ও দেবীর স্ত্রী জয়া। ভাইকে বিছানায় পড়ে থাকতে দেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গিরি। গাড়িতে বসে ভাইয়ের কথা স্মৃতিচারণ করে গিরি। এক জায়গায় গিয়ে গাড়ি থামায় গিরি। সেখানে ডন আর সিজু তার গাড়িতে গুলি চালায়। সে গাড়ি থেকে নেমে লুকিয়ে পড়ে। গুলি রেডি করে গাড়ি দিয়ে ডন আর সিজুকে তাড়া করে, কিন্তু গাড়িতে ফের গুলি করে পালিয়ে যায় ডন আর সিজু। কোনো সাড়া নেই। তাহলে কি গিরি মারা গেল? তারা দুজন নিজের আলাপ করে। গিরি মারা গেলে এ শহরে তারা রাজ করবে এটা ভাবে তারা। আসলে গিরি মারা যায় না, সে বেঁচে আছে। সে আবারও ডন আর সিজুর পথ রোধ করে, গাড়ি দিয়ে তাদের তাড়া করে। গিরির গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বাইক সহ নদীতে পড়ে যায়। এরপর গিরি, কুরুবেলা ও সাজি ভাবে দেবীর কথা। দেবীর সৎকার করা হয়। তারা ভাবে ডন ও সিজু মারা গেছে। তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যায়। গৌরীকে তার অ্যাক্সিডেন্টের কথা ভুলে যেতে বলে। পুলিশে মনে
করে ডন আর সিজু মারা গেছে, তাই তারাও এই ব্যাপারে ইনভেস্টিগেশন থামিয়ে দেয়। এদিকে সুরেশের খুনের অভিযোগে তার ভাইয়ের ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। কুরুবেলা ডনের বাবার কাছে গিয়ে সবসময় ডন আর সিজুর খোঁজ নেয়, তারা ফিরেছে কিনা। তাদের সে টাকা পয়সাও দেয়। সিজু আর ডনকে পেলে যেন তার বাবা ফোন দিয়ে তাকে জানায়। এদিকে কুরুবেলা টাকা দিয়ে ফেরার পথে ডন আর সিজু তার পথ আটকে দাঁড়ায়। ভয়ঙ্কর চেহারার বিধ্বস্ত ডন আর সিজুকে দেখে থমকে যায় কুরুবেলা। কুরুবেলাকে খুন করে ডন গিরিকে ফোন দেয় যেন কুরুবেলাকে এসে নিয়ে যায়। গিরি আর সাজি গাড়ি নিয়ে দৌড়ে আসে, তারা কুরুবেলাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ইনভেস্টিগেশনের জন্য পুলিশ গিরি ও সাজির কাছে আসে। সাজি বলে তারা কোনো অভিযোগ করবে না, পুলিশ যেন তাদের নিজেদের কাজ করে। ওই দুজনকে পেলে তারা ওদের স্রেফ উড়িয়ে দেবে, এমন হুমকি দেয় সাজি। গিরি বাসায় গিয়ে গোসল করে। গিরির মা হাসপাতালের লবি থেকে লিফটে ওঠে, সেখানে দুজন বোরকা পরে ঢুকে। অন্যরা বের হয়ে গেলে বোরকা পরা দুজনকে দেখা যায়। ওরা আসলে ডন আর সিজু। ওরা গিরির মাকে অ্যাটাক করে। গিরির মা তাদের প্রতিরোধ করতে গিয়েও শেষমেশ পারে না, তারা গিরির মাকে ছুরি মেরে দেয়। ওরা গিরিকে ফোন দেয়, গিরি ছুটে আসে। এর মধ্যে পুলিশের কাছে নিজেরাই ধরা দেয় ডন আর সিজু। গিরি জেলে দেখতে আসে ডন আর সিজুকে। পুলিশ গিরিকে বলে সে যেন আইন হাতে তুলে না নেয়, পুলিশ তাদের বিচার করবে, তারা কখনোই জেল থেকে বের হতে পারবে না। গিরির চোখ মুখ থেকে যেন আগুন ঝরছে, প্রতিশোধের আগুনে যেন ঝলসে দিতে চাচ্ছে ডন আর সিজুকে। ওদের দুজনকে কোর্টে হাজির করা হয়। ডনকে হঠাৎ এসে চড় মারে তার গার্লফ্রেন্ড কবিতা। ভিড়ের মধ্যে দেখা যায় তার কারখানার মালিককেও। এর মধ্যে সেখানে গিরির গ্যাংয়ের কিছু লোককেও দেখতে পায় ডন আর সিজু। এর মধ্যে কোথা থেকে দুটি গুলি এসে ডন আর সিজুর বুকে এসে লাগে। হুড়ুহুড়ি লাগে কোর্টে। ওদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের গাড়ির পেছনে দেখা যায় গিরি গাড়ি নিয়ে তাদের ফলো করছে। হাসপাতালে ডন আর সিজুকে নিয়ে কড়া পাহারায় পুলিশ। এর মধ্যে হাসপাতালের বাইরে হট্টগোল। পুলিশ কমিশনার সেখানে ব্যস্ত হয়ে পড়ে। হট্টগোলের মধ্যে দেখা যায় ডন আর সিজুর রুমে ধোঁয়া, সেখানে ওরা দুজন নেই। পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় সাজির গাড়ির সামনাসামনি পুলিশ। সাজি সেখান থেকে দ্রুত সটকে পড়ে। পুলিশ তার গাড়িকে ফলো করে। পুলিশ বুঝতে পারে হয়তো গিরি ও সাজি ডন আর সিজুকে নিয়ে গেছে, কিন্তু পুলিশ সাজিকে আর খুঁজে পায় না। একটি গোডাউনের মতো জায়গায় গিরি ডন আর সিজুকে আটকে রাখে। সেখানে হাতুড়ি আর বাটাল নিয়ে এসে রাখে গিরি। সেটি দিয়ে দুজনকে বেদম পেটায়। এরপর তাদের সেখানে রশি দিয়ে উপরে ঝুলিয়ে রাখে। সেখানে ডন গিরির মতো হতে হবে বলে জানায়, তবে সিজু বলে তবে এত বড় হয়ে লাভ কি, তার ভাই ও বোনের জামাইকে আমরা মেরে ফেলেছি। ডন বলে আর ভাবি সে তো স্পেশাল, ভাবির চোট লাগছে, মানে গিরি ভাইয়ের দিলে যে কি চোট লেগেছে। গিরি এই কথা শুনে আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। গুলি করে দুজনকে উড়িয়ে দেয়। ছিন্ন ভিন্ন হয়ে যায় ডন আর সিজুর দেহ। সেখানে দেবের স্ত্রী জয়াকেও দেখা যায়। সেও ডনের ছিন্ন ভিন্ন দেহের একটি অংশকে গুলি করে উড়িয়ে দেয়। এর মধ্য দিয়ে শেষ হয় একটি গ্যাংস্টারের প্রতিশোধের গল্প। দর্শক, আজকের মতো বিদায়। ভালো থাকবেন, আরো ভালো ভালো সিনেমার গল্প শুনতে আমাদের সঙ্গেই থাকবেন।